শীতের রাতে বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় বাড়ির পিছন দিকে দরজার শিকল তুলে পঞ্চায়েতের তৃণমূল প্রার্থীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মরিস্টা থানার পশ্চিম কামারদা গ্রামে। এলাকায় আতঙ্কিত হয়ে পড়েছে পরিবারের লোকজনেরা। এরপর কোনো রকমে পরিবারের লোকেরা বাড়ির বাইরে বেরিয়ে এলেও ভয়াবহ আগুনে পুরো ছাই হয়ে যায় গোটা বাড়ির আসবাবপত্র। ঘটনার অভিযোগ পেয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে মরিস্টা থানার পুলিশ। তৃণমূলের হাতেই তৃণমূল কর্মীরা নিরাপদ নন। এর আগে আমরা বহুবার দেখেছি নিজেদের মধ্যে এলাকা দখলের লড়াই, ক্ষমতা দখলের লড়াই, কাটমানি খাওয়ার লড়াই। আর সেই লড়াইয়ে তৃণমূলের নেতারাই তাদের কর্মীদের উপরে ব্যাপকভাবে আক্রমণ করছেন, ব্যাপকভাবে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছেন, তাদের বিভিন্ন ধরনের জিনিসপত্র লুট করছেন। আমরা প্রত্যক্ষ করেছি। আর ঠিক একই ঘটনা মারিসদার পশ্চিম কামারদা গ্রামে তাদেরই দলের কর্মী, সেই কর্মী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, কাটমানিখোরদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, চোরদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন মিটিংয়ে, আর তার ঘরের আগুন ধরানো হচ্ছে। বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা আগেও এর বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করেছিল। গতকাল রাত্রেও তারা এই কাজটা করেছে। আমরা পুলিশকে অনুরোধ করেছি তদন্ত করে সঠিক ব্যবস্থা নেওয়ার জন্য, আর খুব সত্বর দুষ্কৃতিকারীরা গ্রেপ্তার হবে। কাঁচি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।